আসসালামু আলাইকুম। আলামিন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, সবাই দেখতে পাচ্ছ যে এটা ষষ্ঠ শ্রেণীর ক্লাস এবং ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ক্লাস। এবং এই ক্লাসে আজকে আলোচনা হবে মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ। সবাই বোর্ডের দিকে তাকাও, দেখতে পাচ্ছ নিশ্চয়ই মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ, অর্থাৎ এটা 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের মধ্যে আবার কিছু টপিকস আছে, তাই তো? 3 নম্বর অধ্যায়ের মধ্যে কিছু টপিকস আছে, তার মধ্যে যেটা আলোচনা হবে ধাতু, অধাতু এবং মিশ্র পদার্থ। এই 3টে জিনিস আমরা আজকের আলোচনা করব। দেখো, প্রথমে আছে ধাতু। ধাতু তোমরা দেখবে যে এই পৃথিবীতে কতগুলো পদার্থ আছে যেগুলো একে অন্যের সঙ্গে কোনো মিল নেই। যেমন ধর লোহার সঙ্গে কয়লার কোনো মিল নেই। এদের দুজনের ভৌত ধর্ম পার্থক্য আছে, এর দুজনের ক্যারেক্টারগত পার্থক্য আছে। আবার দেখা যাবে সোনার সঙ্গে রূপার কোনো মিল নেই। আবার দেখা যাচ্ছে রূপার সঙ্গে মাটির যে ক্যারেক্টার আছে সেটার সঙ্গে কোনো তার মিল নেই। তাহলে এই যে বিভিন্ন পদার্থগুলো আছে, এইগুলো আমরা কতগুলো শ্রেণীতে ভাগ করেছি। কি কি? ধাতু, অধাতু, মিশ্র পদার্থ, তাই তো? তাহলে আজকে আমরা জানবো ধাতু কাকে বলে। ধাতু কাকে বলে? যে পদার্থর নির্দিষ্ট একটা ধাতব শব্দ আছে, যে পদার্থের উপরে আলো পড়লে চকচক করে, যে পদার্থগুলো পিটিয়ে পাতে পরিণত করা যায় বা অন্যান্য ধাঁচে তৈরি করা যায়, সেই পদার্থগুলোকে বলা হবে ধাতু। তাহলে ধাতু আমরা জানলাম কাকে বলে। দেখো, তাহলে কতগুলো বৈশিষ্ট্য জানলাম। এই বৈশিষ্ট্যগুলো জুড়ে কিন্তু ধাতু তৈরি হচ্ছে। নাম্বার 1, উজ্জ্বল ও চকচকে হয়। নাম্বার 2, ধাতব শব্দ উৎপন্ন করে। নাম্বার 3, ধাতুকে পিটিয়ে পাতে পরিণত করা যায়। পাতে পরিণত করা যায়। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে। মেন বৈশিষ্ট্য আমরা 3টে আলোচনা করলাম। তাহলে ধাতুর মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে। যদি বলি আমার হাতে এটা পেন আছে, একটা মার্কার পেন, তো এই পেনের বডিটা প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিক কিন্তু ধাতু নয়। তুমি আর একটা প্লাস্টিক মেরে দেখো, এই আওয়াজটা কিন্তু ধাতব আওয়াজ নয়। তাহলে দেখো, আমি বলেছি ধাতব শব্দ উৎপন্ন হয়। বোর্ডটা কিন্তু প্লাস্টিকের, যদি আমি এইটা দিয়ে বোর্ডে মারি, যে আওয়াজটা হচ্ছে এটা কিন্তু ধাতব শব্দ নয়। কিন্তু একটা লোহার কিছুর সঙ্গে একটা লোহা দিয়ে মারা হোক, একটা টং টং করে আওয়াজ হয়, তাহলে এটাকে বলা হয় ধাতব শব্দ। দেখো, এই ধাতু কিন্তু ধাতব শব্দটা উৎপন্ন করে। অধাতু কিন্তু এই ধাতব শব্দ উৎপন্ন করে না। তাহলে যদি আমরা এর পাশে অধাতু লিখি, অধাতু কাকে বলে? যেগুলো উজ্জ্বল এবং চকচকে হয় না। ধাতু উজ্জ্বল চকচকে হয়, অধাতু উজ্জ্বল চকচকে হয় না। ধাতব শব্দ উৎপন্ন করে, অধাতু ধাতব শব্দ উৎপন্ন করে না। তাহলে এটা 1 নাম্বার কি? এটা হচ্ছে করে না। ধাতব শব্দ উৎপন্ন, এও করে না। অধাতুকে পিটিয়ে পাতে পরিণত করা যায় না। তাহলে দেখো, ধাতুর বৈশিষ্ট্য আমরা জানলাম। অধাতুর ক্ষেত্রে আমরা যেগুলো জানলাম, অধাতু কিন্তু উজ্জ্বল চকচকে হয় না। যদি অধাতুর গায়ে লাইট পড়ে তাহলে কিন্তু চকচক করে না। কয়লা বা কাঠের গায়ে লাইট পড়লো, কাঠ কিন্তু চকচক করে না। আচ্ছা, কাঠের গায়ে তুমি কিন্তু অন্য একটা কাঠ দিয়ে যদি আওয়াজ করো, তাহলে কিন্তু টং টং আওয়াজটা হবে না, অর্থাৎ ধাতব শব্দ উৎপন্ন করে না। এবার আসছি, ধাতুকে পিটিয়ে পাতে পরিণত করা যায়, কিন্তু অধাতুকে করা যায় না। কয়লাকে তুমি পেটাও, ও গুঁড়ো হয়ে যাবে বা ভেঙে পড়বে। কাঠকে পেটাও, কাঠ গুঁড়ো হয়ে যায়, ও ভেঙে পড়বে, কিন্তু কাঠকে পিটিয়ে পাতে পরিণত করা যায় না। কিন্তু তুমি দেখো, একটা কামার দোকানে যাও, সেখানে গিয়ে দেখো যে লোহা কামার কত কষ্ট করে পরিশ্রম করে সেটাকে গলিয়ে বা পিটিয়ে একটা পাতে পরিণত করে, দা, বটি ইত্যাদি তৈরি করে। তাহলে দেখো, ধাতুর সাহায্যে সেগুলো হয়, কিন্তু অধাতুর সাহায্যে সেগুলো করা যায় না। তাহলে আমরা ধাতুর সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য জানলাম, অধাতুর সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য জানলাম। এবার আসছে উদাহরণগুলো একটু আগে আলোচনা করলাম। যেমন ধরো লোহা একটা ধাতু। যেমন ধরো তামা একটা ধাতু। অ্যালুমিনিয়াম এটা একটা ধাতু। কিন্তু অধাতুর ক্ষেত্রে কি হবে? যেমন ধরো কয়লা,
কাঠ, গন্ধক, এগুলো সবই কিন্তু অধাতু। তাহলে আমরা জানলাম ধাতু অধাতু স্পেশাল ডিফারেন্স। এবার আসছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ কি জিনিস? যেখানে অনেকগুলো পদার্থ একসঙ্গে মিশ্রণ হয়ে বা মিশ্রিত হয়ে অবস্থান করে, সেটাকে বলবো আমরা মিশ্র পদার্থ। অর্থাৎ কতগুলো পদার্থ যখন একসঙ্গে মিশিয়ে অবস্থান করে তখন সেটাকে বলে মিশ্র পদার্থ। যেমন ধরো, যদি আমরা উদাহরণ দিই মিশ্র পদার্থ, বায়ুমণ্ডল, তাহলে বায়ু একটা মিশ্র পদার্থ। কেন না, বায়ুর মধ্যে কতগুলো স্পেশাল গ্যাস রয়েছে। যেমন দেখো, বায়ুর মধ্যে কি গ্যাস আছে? অক্সিজেন, অক্সিজেন। আবার বায়ুর মধ্যে আছে কি? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনের সংকেত কি? O2। কার্বন ডাই অক্সাইড কি? CO2। এছাড়া কি আছে? নাইট্রোজেন, নাইট্রোজেন। এছাড়া কি আছে? জলীয় বাষ্প, জলীয় বাষ্প। এছাড়া কি আছে? নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। আমি এখানে কয়েকটা মাত্র লিখলাম, কিন্তু এছাড়া আরো অনেক আছে। তাহলে বায়ুর মধ্যে এই সমস্ত উপাদানগুলো কিন্তু মিলে একটা মিশ্র পদার্থ তৈরি হচ্ছে, এবং এরা কিন্তু সবগুলো মিলেমিশে আছে। সুতরাং বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ। যদি বলে যে বায়ুর মধ্যে এতগুলো গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি কি আছে, তোমরা নিশ্চয়ই নিচু ক্লাসে পড়েছো, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। এই গ্যাসটা বায়ুর মধ্যে সবচেয়ে বেশি আছে। কত আছে? 77.16%। এত পার্সেন্ট আছে তার মধ্যে। তারপরে অক্সিজেন আছে 20.60 আছে। তাহলে এগুলো আমরা জানলাম। তাহলে আজকে আমরা জানলাম অধাতু, ধাতু, মিশ্র পদার্থ, ধাতুর বৈশিষ্ট্য, অধাতুর বৈশিষ্ট্যতে পার্থক্য, উদাহরণ, মিশ্র পদার্থ কিভাবে তৈরি হচ্ছে, উদাহরণ কি হবে, ইত্যাদি। এছাড়া একটা শর্ট টাইপ প্রশ্ন আলোচনা করে আজকে শেষ করে দেবো। সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যেটা বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে দুটো নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো, তখন আমরা কি বলবো? এটা লিখে নাও, নোট ডাউন করে নাও, খাতা পেন নিয়ে লিখে নাও। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলের মধ্যে মোট 6খানা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। তার মধ্যে তোমরা দুটো লিখলে হয়ে যাবে। যেমন ধরো হিলিয়াম, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। আর্গন, আর্গন হলো একটা নিষ্ক্রিয় গ্যাস। এছাড়া আরো আছে জেনন, নিয়ন ইত্যাদি। তাহলে তোমাদের যে কোনো একটা বা দুটো মনে রাখলে হয়ে যাবে। নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ কি হবে? হিলিয়াম, আর্গন ইত্যাদি। তাহলে আমরা মিশ্র পদার্থ জানলাম। মিশ্র পদার্থ হচ্ছে বায়ু, বায়ুর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাসের নামও জানলাম। আজকে এই কোনো থাকবে। তোমরা মৌলিক যৌগিক মিশ্র পদার্থটা আমাদের বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি, সবাই দেখে নাও। দেখো এই অধ্যায়টা, এই যে 3 নম্বর অধ্যায় লেখা আছে দেখতে পাচ্ছ, মৌলিক যৌগিক মিশ্র পদার্থ। তাহলে তোমরা বাড়িতে এগুলো পড়াশোনা করবে। ধাতু অধাতু আমি যেগুলো বোর্ড ওয়ার্ক করলাম এগুলো দেখবে। এপারে পাতায় দেখো ধাতু অধাতুর মধ্যে আছে এইগুলো লিঙ্ক দিয়ে নেবে। এখানে ধাতুর বৈশিষ্ট্য লেখা আছে। এই পর্যন্ত মোটামুটি থাকলো, ঠিক আছে। আর যেগুলো এখানে হলো বোর্ড ওয়ার্ক, এগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে। আমরা পরের ক্লাসে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো আরও, আর বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে।